प्रणम्य गुरुपादविजं श्रीचैतन्यमहाप्रभुं श्रीराधावल्लभां कृष्णं भागवतम् उपास्महे। जय जय श्रीगौरांग जय नित्यानंद जयाद्वैतचंद्र जय गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय गौर, जय निताई। आगामीकाल एकादशी। এই একাদশী সম্বন্ধে অল্প বিস্তর আমরা অনেকেই জানি, তবে এটা ঠিক একাদশী সকলেরই করণীয়। 8 থেকে 80 সবাই করবে একাদশী। একাদশীতে সধবা বিধবা বলে কোনো কথা নাই। যারা বিধবা মা তারাও একাদশী করতে পারেন, যারা সধবা মা সেই সধবা মা তারাও একাদশী অবশ্যই করতে পারে। এই প্রসঙ্গে সবথেকে বড় দৃষ্টান্ত হচ্ছে চৈতন্য চরিতামৃত, যেখানে কলিযুগ পাবন অবতারী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিজের মাকে, যখন তিনি সধবা, সেই শচী ঠাকুরানীকে মহাপ্রভু বলছেন, প্রভু কহে একাদশীতে অন্ন না খাইবে, শচী কহে না খাইব ভালোই কহিলা, সেই হইতে একাদশী করিতে লাগিলা। তাহলে মা শচী ঠাকুরানী যখন সধবা, তখন থেকে তিনি একাদশী করছেন। স্বয়ং ভগবান, এবং যার সম্বন্ধে বলা হয় নিমাই পণ্ডিত, পণ্ডিত যিনি, ভগবান তো বটেই, তিনি তার নিজ মা যিনি সধবা, তাকে দিয়ে যদি একাদশী করাতে পারেন, তাহলে আমাদের ক্ষেত্রে যেসব মায়েরা আছো সধবা মা, তাদের ক্ষেত্রে একাদশী করতে অসুবিধাটা কোথায়? কোনো অসুবিধা নাই, সবাই একাদশী করতে পারবে। একাদশীতে পঞ্চশস্য নিষিদ্ধ। ধান, গম, যব, ভুট্টা, সরিষা, এই যে 5টা আছে, এই পঞ্চশস্য নিষিদ্ধ। এবং যারা একাদশীতে অন্ন খাও, অন্নের প্রতি গ্রাসে গ্রাসে যত প্রকারের পাপ আছে সমস্ত পাপই স্পর্শ করে। যদি তোমরা একাদশী সম্বন্ধীয় কোনো গ্রন্থ একবার পড়ে নাও বা শুনে নাও, তাহলে জানতে পারবে যে একাদশীর দিন ওই রুটি, আটা, ময়দা, ধানের কোনো বস্তু খাওয়াটা কতটা পাপ, কতটা অপরাধ এবং অশাস্ত্রীয়। তাই যে যার গুরুপাদ পদ্মকে আশ্রয় করে শাস্ত্রীয় মর্যাদাকে রক্ষা করে একাদশীর ব্রত সকলেই পালন করবেন, এটাই আমার মনে বিশ্বাস। যাই হোক, একাদশী করলে তার পূর্ণ মঙ্গল হবে, তার জীবনে সংসারে পরম চরম সুখ শান্তি সমস্ত বজায় থাকবে। তাই প্রত্যেকেই একাদশী করবে।
যাদের কোনো কারণবশত একাদশীতে কোনো অসুবিধা থাকে, তাহলে তারা নিজ গুরুপাদ পদ্মকে কিংবা সাধুগুরু বৈষ্ণবের কাছ থেকে সিদ্ধান্ত জেনে নিয়ে কিভাবে একাদশীর মর্যাদা রক্ষা হয় সেই দিকে অবশ্যই সকলে লক্ষ্য রাখবেন। আগামীকাল যে একাদশী তার নাম কামিকা একাদশী। যখন যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে এই আগামীকালের একাদশী সম্বন্ধে জিজ্ঞাসা করলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দেখো যুধিষ্ঠির, এই একই প্রশ্ন যখন নারদ মুনি ব্রহ্মাকে করেছিলেন, হে প্রজাপতি ব্রহ্মা, আপনি আমাকে বলুন শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর মাহাত্ম্যটা কি, করলে কি হয়? তখন ব্রহ্মদেব বলছেন, হে নারদ মুনি, তোমার এই প্রশ্নে আমি খুব সন্তুষ্ট হয়েছি। মন দিয়ে শোনো। হরিকথা মন দিয়ে শুনতে হয়। তনুবাং মানভী, ভগবানের কথা তনু দিয়ে কীরকম? প্রণাম পূর্বক, প্রণাম করে, তোমার যাতে পা দেখা না যায়, সোজা হয়ে বাবু হয়ে সুখাসনে বসে তুমি হরিকথা শুনবে। মানবী, মন দিয়ে শুনবে। বলে বাং, মুখ দিয়ে শোনাটা কেমন করে? সিদ্ধান্ত দিচ্ছেন, বক্তার কোনো কথা যদি তোমার হৃদয়কে স্পর্শ করে, তাহলে বক্তাকে উৎসাহিত করার জন্য তুমি জয়ধ্বনি দিতে পারো, যাতে বক্তা উৎসাহিত হয়। কিংবা খুব ধীরে ধীরে, যাতে বক্তার অসুবিধা না হয়, ওই আস্তে আস্তে হরিনাম করতে করতে তুমি হরিকথা শুনতে পারো। তবে দেখো, তোমার মুখে আস্তে আস্তে হরিনাম যেন অন্যের ব্যাঘা সৃষ্টি না হয়, হরিকথা শ্রবণে যাতে তার সমস্যা সৃষ্টি না হয়, সেদিকে লক্ষ্য রাখতে পারো। যাই হোক, ভাগবতে বললেন ব্রহ্মা, তনুবাং মানভী, মন দিয়ে হরিকথা শুনতে হয়। তো নারদ মুনিকে বললেন, তুমি শোনো, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া যে একাদশী তার নাম কামিকা একাদশী। এই একাদশীর মাহাত্ম্য এতটাই, যার শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। এই সময় যদি কেউ ভগবানের পূজা অর্চন সুন্দরভাবে মনোনিবেশ করে শ্রদ্ধাপূর্বক করতে পারে, তাহলে সে অপরিমিত পূর্ণ ফল প্রদান করে, পূর্ণ ফল লাভ করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনে যে ফল লাভ হয়, একমাত্র এই একাদশীর ব্রত করলে এবং বিশেষভাবে তার নাম করলে, অন্যান্য দিন যেমন করছো, কিন্তু আগামীকাল একটু বিশেষভাবে ভগবানের নামকে আশ্রয় করো, তাতে কি হবে? কোটি গুণ ফল লাভ হবে। আর আমাদের উদ্দেশ্যটা কি বলো? কৃষ্ণ চরণ প্রাপ্তি। নরোত্তম দাস ঠাকুর বললেন, তীর্থযাত্রা পরিশ্রম কেবলই মনের ভ্রম,
সর্বসিদ্ধি গোবিন্দচরণ। আমি যদি একাদশীর ব্রতগুলো ঠিক মতন পালন করতে পারি, আর তাতে যদি আমার গোবিন্দচরণ লাভ হয়, তাহলে আমাকে আর তীর্থযাত্রা করলে যে ফল লাভ হবে সেই চিন্তা করতে হবে না। ঘরে বসে বসে তুমি সকল তীর্থযাত্রার ফল লাভ করবে যদি একাদশীর ব্রত সঠিকভাবে শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে যদি তুমি সেই ব্রত পালন করতে পারো। সাগর, অরণ্য, পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল যা আছে, এই ব্রত পালনে সেই ফল লাভ হয়। যারা পাপপূর্ণ সাগরে নিমগ্ন, যারা পাপ সাগরে ডুবে রয়েছ, এই ব্রত করলে অনায়াসে সেই সকল পাপের হাত থেকে উদ্ধার পাবে, উদ্ধার হবেই হবে। পাপনাশক শ্রেষ্ঠ ব্রত হল এই আগামীকালের কামিকা একাদশী। শ্রী হরি স্বয়ং এই ব্রতের কথা বলেছেন। আগামীকাল রাত্রি জাগরণ করে যদি হরিবাসর করা যায়, ভগবান খুব প্রসন্ন হন। যদিও প্রত্যেকটি একাদশী ওই রাত্রি জাগরণ করে করলে খুব খুব ভালো। উপবাস মানে কি? উপপূর্বক বস ধাতু। উপ মানে নিকটে, বস মানে থাকা। ভগবানের নিকটে থেকে ভগবানের নাম করাটাই হচ্ছে উপবাস। আমরা অন্যান্য দিন এত সময় পাবো না। একটু জড়জাগতিক চিন্তা করলে প্রত্যেক অফিস আদালত, যে কোনো দোকানপাট সপ্তাহে একদিন হলেও বন্ধ দেয়। তেমনিভাবে তুমি তো প্রত্যেক দিনই ব্যস্ত। তুমি সংসারী মানুষ, তুমি সংসার ত্যাগী হতে পারোনি। তুমি চিন্তা করে দেখো তো, প্রত্যেক দিন তোমার কিভাবে সময় চলে যাচ্ছে। দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিন রাধা কৃষ্ণের চরণার। এইভাবে দিনটা চলে যাচ্ছে। এমন কি লাগি আইলি ভবে, এমনও জনমে হরি না ভজিলি, কেমন মানুষ তবে। মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতের কাম, নইলে কেন কি বলহ বদনে শ্রীকৃষ্ণ গোবিন্দের নাম। পাখিরে যে নাম লওয়াইলে লয়, সারি সুখ আদি কত, তাহাতে তোমরা আলস্য করহ, এ হয় কেমন মতো। দিবস রজনী আবোল তাবোল পেঁচাল পারিতে পারো, তাহার মধ্যে একবার কি হা কৃষ্ণ কহিতে নারো, হা গৌর কহিতে নারো, হা নিতাই কহিতে নারো, হা রাধা কহিতে নারো। বদন ভরিয়া হরি যদি বলো, ক্ষতি না হইবে তাই, কহে প্রেমানন্দ তবে যে নিতান্ত এরা বিক্রেতান্ত যায়। তোমার সব দুঃখ দূর হয়ে যাবে। একবার তুমি আমার রাধা গোবিন্দের নাম করো, একবার তুমি আমার নিতাই গৌরের নাম করো। হরি হরি বিফলে জন্ম গোয়াইনু, মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাই। এই তো আমাদের অবস্থা। তাহলে দেখো, আমরা গৃহী, প্রত্যেক দিনই আমরা ব্যস্ত থাকি, সেইভাবে নাম করতে পারি না যেভাবে করলে বেশি প্রভু প্রসন্ন হবে। অন্তত মাসে 2 দিন তুমি বেছে নাও, প্রত্যেকটা ব্রতই তুমি সুন্দরভাবে পালন করবে, প্রত্যেকটা ব্রতই তুমি অন্যান্য দিনের তুলনায় বেশি করে নাম করবে। কিন্তু মাসে তো 2 একাদশী আসে। আমি কিছুদিন আগেই শুনছিলাম, টিভিতে এক জায়গায় বলছিল, আমি টিভি দেখি না, সময় পাই না, ভগবানের নাম করতে পারি না, চেষ্টা তো করি। সেখানে বলছে এখন আধুনিক গবেষকগণ গবেষণা করে দেখেছেন যে মাসে যদি 1-2 উপোস থাকা যায় তাতে শরীরের কোনো ক্ষতি হয় না। ভাবো আমাদের শাস্ত্র কত উন্নত।
পরপর দুটো কোনো ব্রত হয় না, পরপর দুটো কখনো উপোস হয় না, মাসে দুটো একাদশী। তুমি যদি সেই একাদশীর দিন শুদ্ধাচারে শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে যদি সেই দিনটা কাটাতে পারো, আর যদি সেই পুরো দিনটা যদি ভগবানের নামে দিতে পারো, ভগবানের সঙ্গে কাটাতে পারো, অন্যান্য দিন এদিক ওদিক যাওয়া, কথা বলা, ওই দিন মৌন থাকো। কথা বলতে হয় কৃষ্ণ কথা বলো, হরি কথা বলো, আমার নিতাই গৌরের কথা বলো, আর অন্য কোনো কথা নয়। সেই দিনটা শুধু প্রভু তুমি আর আমি। জপের মালার মাধ্যমে হোক, হাতে করতাল নিয়ে মুখে কৃষ্ণ নাম করার মাধ্যমে হোক, যেভাবে হোক ভগবানের সঙ্গে থাকো। তোমার সামনে চিত্রপট থাকবে ভগবানের, শ্রী গুরুদেবের, যাদের বিগ্রহ আছে বিগ্রহের সামনে, যেভাবে হোক ভগবানের সামনে থেকে ভগবানের নাম করো। হরিবাসর সারাটা দিন 24টা ঘন্টা প্রভুকে দাও। দেখবে ওই যে এক মাসে দুটো দিন তুমি প্রভুকে পূর্ণ দিচ্ছ, তুমি সারা মাস তুমি আনন্দের সাগরে কাটবে, সুখের সাগরে ভাসবে। অতএব একাদশী ব্রত অবশ্যই করবে। একাদশীর দিন বা ব্রতের দিন বিভিন্ন ব্রত আছে তো, যেমন জন্মাষ্টমী ব্রত, রাধা অষ্টমী ব্রত, এইরকম বিভিন্ন ব্রত, বা মহাদ্বাদশী ব্রত বা একাদশী ব্রত, এগুলো তোমরা জানো, জেনে নেবে। সেই সময়গুলোতে 3টে কথা মনে রাখবে। একাদশীর নিয়ম পালন করবে, যা যা করণীয়। সেই দিন বেশি করে নাম করবে। অন্যান্য দিন যারা 25,000 করছো, সেদিন বেশি করবে 50,000। পারলে ওই দিনটা 1,00,000 নাম করবে। আরও বেশি করো, আরও বেশি করো, যত মহাপুরুষ কৃপা করবে তত বেশি করে করো। আমি কথার কথা বললাম, অন্যভাবে নেবে না। আর একাদশীর দিন ভাগবত পাঠ শুনবে। ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে ভাগবত মাহাত্ম্যে বললেন, একাদশ্যান্তু, একাদশীর দিন যে ভাগবত পাঠ না শ্রবণ করে, তস্য স্বামী সদা যমঃ, তার স্বামী হবে যম। বলে ভালোই হলো, যম মানে মৃত্যু, মইরা গেলাম, বাচ্চা গেলাম। বলে না, সবসময় যম মানে মৃত্যু নয়, যম মানে যাতনা, যন্ত্রণা, দুঃখ, কষ্ট। তাই দুঃখ, যন্ত্রণার এবং কষ্টের হাত থেকে যদি বাঁচতে চাও, তাহলে একাদশীর দিন ভাগবত পাঠ শ্রবণ করবে, যেভাবে হোক। চৈতন্য চরিতামৃত শ্রবণ করো, চৈতন্য ভাগবত শ্রবণ করো, শ্রীমদ্ ভাগবত শ্রবণ করো, ভগবত বিষয় কথা শ্রবণ করো। তাহলে আমরা হরিনাম করব একাদশীর দিন, আমরা হরিকথা শ্রবণ করব একাদশীর দিন। আর একাদশীর যে নিয়মাবলী ভালো করে জেনে নিয়ে, আমাদের সময় সংক্ষেপ আজকে, ভালো করে জেনে নিয়ে সেই একাদশীর নিয়মাবলীগুলো পালন করব। যে ব্রত পালন করে, ব্রত উদযাপন করে, বিশেষত একাদশীর ব্রত যে পালন করে, তার জীবনে সকল সুখ জমায়েত হয়, সকল সুখের আগমন হয়। অতএব ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, এই সর্বপাপ হারিণী কামিকা একাদশীর মাহাত্ম্য আমি তোমাকে শোনালাম, যা ব্রহ্মা নারদ মুনিকে বলেছেন। অতএব আগামীকালের একাদশী অবশ্যই পালনীয়। তোমরা সবাই একাদশী, পাপ মানে কি? দুঃখ। পাপ মানে কষ্ট। বলে না, না জানি আগের জন্মে কি পাপ করেছিলাম যার জন্য এই জন্মে এত আমাকে কষ্ট পেতে হচ্ছে। তাহলে পাপের হাত থেকে নিষ্কৃতির উপায় কি? ভগবান শ্রীকৃষ্ণ যখন পাপের ওই অত্যাচারে সবাই দুঃখী, তখন ভগবান নিজেই একাদশ রূপে সৃষ্টি হলেন। কোথাও বললেন ভগবানের বক্ষ থেকে একাদশী বেরিয়ে আসলেন। যাই হোক, যেভাবে ভালো করে শুনে নাও, জেনে নাও। একাদশী সৃষ্টি করলেন ভগবান, অর্থাৎ পাপের হাত থেকে, দুঃখের হাত থেকে, কষ্টের হাত থেকে, যন্ত্রণার হাত থেকে নিষ্কৃতির একমাত্র উপায় একাদশী। কিন্তু পাপ পুরুষ বলছেন, প্রভু সবাই যদি একাদশী করে উদ্ধার হয়ে যায়, তাহলে আমাকে রেখে কী লাভ? ভগবান বলছেন, হে পাপ পুরুষ,
সবাই একাদশী করবে না। যারা একাদশীর নিয়ম মানবে না, যারা একাদশী দিন পঞ্চশস্য গ্রহণ করবে, যারা একাদশী দিন ওই কুপথগামী হবে, আন কথা বলবে, তাদেরকে তুমি স্পর্শ করবে, ভগবানের কাছে প্রার্থনা করবে, আন কথা আন ব্যথা নাহি যেন জান তথা তোমারও সতত স্মৃতি মাঝে, নরোত্তম দাস ঠাকুর বললেন। অতএব ব্রত পালন করো, প্রত্যেকটা ব্রত, একাদশী ব্রত পালন অবশ্যই করবে, আগামীকাল কামিকা একাদশী অবশ্যই পালন করবে, তার সঙ্গে সঙ্গে ভগবানের নাম করবে, ভগবানের কথা শুনবে, আর যদি পারো সেই পুরো দিনটাই ভগবানকে দিও, আর যথাসময়ে পালন করবে। শাস্ত্র বলছেন পালনের সময়টা জেনে নেবে, আর পালনের সময় জেনে নিয়ে সেই পালনের সময়ের মধ্যে যদি পালন করতে পারো, তাহলে ব্রতের ফল সুন্দরভাবে লাভ হবে, যেন পালনের সময় পার না হয়ে যায়। অতএব সবার কাছে প্রার্থনা, সবাই ব্রত করবে, একাদশীর ব্রত পালন করবে। সবাই ভালো থাকো, সুখে থাকো, আনন্দে থাকো। এখানে আমি আমার গ্রন্থে বিশ্রাম রাখছি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল।